সবার আত্মিক রাউজানের কদলপুরে সিংহসজ্জা, বুদ্ধ প্রতিবিম্বের অভিষেক ও উৎসর্গ, বুদ্ধ কীর্তন পরিবেশন, অষ্টপরিষ্কার সংঘদান, জ্ঞাতিভোজন এবং রক্ষিণী আরতি স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হয় 22 নভেম্বর শুক্রবার উপজেলার পশ্চিম কদলপুর বড়ুয়াপাড়া শাসন বিহার প্রাঙ্গণে প্রয়াত রুক্মিণী রঞ্জন বড়ুয়া ও শ্রীমতী আরতিবালা বড়ুয়ার পুত্র, পুত্রবধূ ও নাতি নাতনিগণের আয়োজনে বিহারের দায়ক সুরেন্দ্র, বিমলা, ভিকু, সীমাদাতা প্রয়াত রুক্মিণী রঞ্জন বড়ুয়ার 36তম মৃত্যুবার্ষিকী ও তৎসহধর্মিণী শ্রীমতী আরতিবালা বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু কামনায় যথাযথ ধর্মীয় ভাব গম্ভীর মর্যাদায় এ কর্মসূচি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম সংঘনায়ক প্রিয়শীলী অধ্যাপক বনশ্রী মহাথেরব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্ম কাণ্ডারী সদ্ধর্ম রশ্মি রতনশ্রী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শাসন শুভন সদ্ধর্ম জ্যোতি সুনন্দ মহাথেরব। বিশেষ জ্ঞাতি ছিলেন সদ্ধর্ম জ্ঞানানন্দ মহাথেরব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব কর্মবীর করুণাশ্রী থের ও শিক্ষক সমীর বড়ুয়ার যৌথ সঞ্চালনায় প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরব। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের, রাজগুরু অভয়ানন্দ মহাথের, ভদন্ত শাসনরক্ষিত মহস্তবীর ভদন্ত বিপুল সেন মহস্তবীর। সদ্ধর্মদেশক ছিলেন শাসননিধি পূর্ণানন্দ থের, ভদন্ত সুখানন্দ থের, সংঘনিধি সুমঙ্গল থের। মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন সুদত্ত সেবক বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন বিহারের অধ্যক্ষ ভদন্ত স্মৃতিমিত্র থের। রুক্মিণী আরতি স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্দেশ্য আদর্শ উপস্থাপন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রুক্মিণী বড়ুয়ার কনিষ্ঠ পুত্র রিটন বড়ুয়া। রুক্মিণী বড়ুয়ার পরিবারের পক্ষ হতে সভায় উপস্থিত ছিলেন তুষার বড়ুয়া, পীযূষ বড়ুয়া, খোকন বড়ুয়া, অ্যাডভোকেট প্রণব বড়ুয়া ও অন্তু বড়ুয়া। এতে অতিথি ছিলেন অধ্যাপক সরোজ কান্তি বড়ুয়া, চিন্ময় বড়ুয়া রিন্টু, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সজীব বড়ুয়া ডায়মন্ড, তাপস বড়ুয়া, অমরেশ বড়ুয়া চৌধুরী। আলোচক ছিলেন লায়ন লোকপ্রিয় বড়ুয়া, ডাক্তার দিবাকর বড়ুয়া, যিশু বড়ুয়া প্রমুখ। এছাড়াও উক্ত পূর্ণানুষ্ঠানে পণ্ডিত, প্রাজ্ঞ ভিক্ষু সংঘ বিদজ্ঞ, সদ্ধর্ম দেশকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে 10 জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও 30 জন বয়স্ক নরনারীদের বস্ত্রদান করা হয়। অতিথি সাংঘিক ব্যক্তিত্ব আমাদের কদলপুর শাসন মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। রুক্মিণী আরতি স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠান। কদলপুর শ্মশান বিহার একটা ঐতিহ্যবাহী বিহার, যেটা 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠার লগ্ন থেকে যেসব দানশীল ব্যক্তিত্ব ছিলেন তাদের মধ্যে প্রয়াত রুক্মিণী রঞ্জন বড়ুয়া হচ্ছেন একজন অন্যতম। রুক্মিণী রঞ্জন বড়ুয়ার সাথে অন্যান্যরা আরো অনেকে ছিলেন, তাদের হয়তো নাম আমরা পর্যায়ক্রমে অনেক সময় বলবো। আজকে ওনার দানশীল চেতনা থেকে সেটাকে তারা অনেকটা অনুপ্রাণিত হয়ে তার সন্তান সন্ততি এবং নাতি নাতনি যারা আছেন তারা সমাজের মধ্যে বৃহত্তর ক্ষেত্রে বিভিন্ন দান করে যাচ্ছেন, বিভিন্ন কর্মকীর্তি রেখে যাচ্ছেন। সেটা কদলপুরের জন্য একটা, কদলপুর শ্মশান বিহারের জন্য, কদলপুর গ্রামবাসীর জন্য গৌরবের বিষয়। আমরা আশা করি এই দানীয় চেতনা তাদের মধ্যে উজ্জীবিত থাক এবং ভবিষ্যতে মহৎ কাজে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। তাদের পরিবারের উত্তম সফলতা কামনা করছি। প্রয়াত রুক্মিণী রঞ্জন বড়ুয়া, তার প্রথম স্ত্রী ধীরবালা বড়ুয়া যারা প্রয়াত হয়েছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি।
এবং যারা বেঁচে আছেন তার দ্বিতীয় স্ত্রী আরতি বড়ুয়া এবং সন্তান সন্ততি নাতি নাতনি যারা আছেন তাদেরও উত্তরোত্তর সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান সম্বন্ধে তেমন কিছু বলবো না, যেহেতু এখানে অনেক আপনারা জানেন আমার এই যাচ্ছি আজকে সেই ব্যাপারে বলবো। মানুষকে যাতে আরো এগিয়ে নিতে পারি, সমাজকে এগিয়ে নিতে পারি, আমাদের মূল উদ্দেশ্য এটাই। সবার কাছে আমরা প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের এখানে আমরা 24তম মহাসংঘ নায়কের নামে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। মিলন বড়ুয়া, 2 কন্যা সবিতা।